নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূজা কি করে, তার নিজের নোয়া বাঁধানো এমনকি গলার চেন আংটি সব কিছু খুলে তার শাশুড়িকে দিয়ে দেয়। বলছে, এই নিন। হ্যাঁ, আমার মা আমাকে সেরকম কিছু দিতে পারেনি, কিন্তু আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, এখনও কষ্ট করেই চলেছে। আমার এই সোনা গয়না কোনো কিছু লাগবে না। তখন পূজার মা বলছে, এটা তুই কি করছিস? নোয়া বাঁধানোটা খুলে দিচ্ছিস, ওটা তো এও স্ত্রীর চিহ্ন, স্বামীর চিহ্ন। বলে, মা, স্বামীর চিহ্ন, এও স্ত্রীর চিহ্ন, এগুলো কি শুধু শাখা পলা, নোয়া, সিঁদুর এগুলোতেই থাকে? আমার স্বামী তো আমার সঙ্গে আছে, আমার আর কোনো কিচ্ছু লাগবে না মা। এই বলে সব কিছু খুলে তার শাশুড়িকে দিয়ে দেয়। পূর্ণিমা নিয়েও নেয়। এরপরে পূজা কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে চলে যায়, ঠাকুরের সামনে বসে কথা বলতে থাকে। ওদিকে মহারাজও যায় পূজার পেছন পেছন। মহারাজ আসে পূজার কাছে। পূজা বলছে, দেখলে তো কত সহজে সব কিছু ত্যাগ করে দিলাম। তখন মহারাজ বলছে, তুমি তোমার নোয়া বাঁধানোটাও খুলে দিলে, সোনাটাও খুলে দিলে, একটুও সোনা তোমার গায়ে থাকবে না? পূজা বলছে, তুমি আছো তো আমার সাথে। বলে, সাথে থেকেও কি করতে পারলাম? তোমাকে সমস্ত সোনা খুলে দিতে হলো, তুমি কি আর কোনোদিনও সোনা পরবে না? পূজা বলছে, পরবো তো। যেদিন সৎ পথে রোজগার করে তুমি আমাকে সোনা গড়িয়ে দেবে, সেদিন আমি অবশ্যই পরবো। আর তা যদি না হয়, তাহলে কোনোদিনও সোনা ছোবও না। এরপরে পূজা মা লক্ষ্মীর সামনে রাখা যে নোয়াটা, সেটা নিয়ে মহারাজকে বলে, মায়ের এই প্রসাদী নোয়া তুমি আমাকে পরিয়ে দাও, এটাই আমার কাছে বহু মূল্যবান সম্পদ। কিন্তু হিডেন বক্সিংয়ের টাকায় কিছু কিনে আনলে আমি কিন্তু পরবো না। পূজা বলছে, আমি চাইলে ওই টাকায় আমার দোকান বানাতে পারতাম, কিন্তু না, যেদিন তুমি সৎ পথে রোজগার করবে সেই টাকাতে আমি আমার সব কিছু করবো, তার আগে নয়। আমি চাই তুমি সৎ পথে এসে রোজগার করো। পূজা বলছে, কি তুমি পারবে না? মহারাজ বলছে, তুমি বারবার আমাকে কেন বিপদে ফেলো বলো তো? আমি জানি না আমি পারবো কিনা। এরপরে মহারাজ ওখান থেকে চলে যেতে লাগলে পূজা মহারাজের হাতটা ধরে মহারাজকে থামিয়ে নেয়। পূজা বলছে, আমার স্বামীর উপর পুরো ভরসা আছে, আমি জানি সে ঠিক পারবে। এরপরে মহারাজ কি করে, নিজের গলার চেন আর আংটিটা খুলে দেয়। পূজা বলছে, কি করছো তুমি? মহারাজ বলছে, যতদিন তুমি না সোনায় স্পর্শ করবে, ততদিন আমিও সোনা ছোবো না। এরপরে মহারাজ পূজার হাতটা ধরে পূজাকে ওখান থেকে নিয়ে যায়, তার মায়ের কাছে নিয়ে আসে। মহারাজ কি করে, নিজের আংটি আর চেনটা তার শাশুড়ি মায়ের হাতে খুলে দেয়। বলছে যে, আপনার মেয়ের সম্মান আমি ওকে যতদিন না পর্যন্ত ফিরিয়ে দিচ্ছি, আমিও এই গয়নাগুলো পরবো না। এগুলো আপনার জিনিস, আপনি আপনার কাছেই রেখে দিন। বলছে, আমি আমার জামাইকে বরণ করা জিনিসগুলো এইভাবে ফিরিয়ে নেব? বলে, হ্যাঁ মা, এগুলো দিয়ে কি সব সম্পর্ক বজায় থাকে বলুন? এগুলো তো সামান্য জিনিস, আপনি আপনার কাছে রাখুন। আমি যদি আপনার মেয়ের সম্মান ফিরিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই আমি এগুলো নিয়ে নেব। আর সবার সামনে পূজাকে সেই মায়ের প্রসাদী নোয়াটা পরিয়ে দেয়। এরপরে তারা ঘরে চলে আসে। চিয়া আর শিব কিন্তু খুব খুশি হয় এটা দেখে। মহারাজ এবার পূজাকে ভোলানোর জন্য বলছে, তুমি বেশ করেছো, ওই পূর্ণিমা মুখার্জির মুখে তার গয়নাগুলো ছুঁড়ে মেরেছো, একদম ঠিক করেছো, আমি হাততালি দিচ্ছি, একদম ঠিক কাজ করেছো। তোমাকে না এরকম খুব ভালো লাগছে দেখতে, যে সোনা গয়না ছাড়া একদম সিম্পল, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, তোমারও নেই আমারও নেই, দুজন মিলে এইভাবে আমাদেরকে দিব্যি মানায়, সোনা গয়নাতে না আমাদেরকে মানায় না। পূজা কিন্তু কোনো কথা বলছে না, ও রাগ করে আছে, চুপ করে আছে। মহারাজ বলছে, দাঁড়াও, আমি সবকিছু নোট করে রাখছি, তোমাকে ঠিক এরকমই গয়না আমি গড়িয়ে দেবো। হ্যাঁ। মহারাজ লিস্ট করছে, পূজাকে বলছে, দুটো বালাজোড়া, গলার, কানের, নোয়া বাঁধানো, এগুলো সব কিছু আমি তোমাকে বানিয়ে দিব, শুধু একটা পাঞ্চ। যেই পাঞ্চের কথা বলেছে অমনি পূজা বলছে, আবার হিডেন বক্সিং? তুমি না আমাকে কথা দিয়েছিলে? তখন মহারাজ মনে মনে বলছে, এই রে, মুখ ফসকে বেরিয়ে গেছে, এবার আমাকেই ম্যানেজ করতে হবে। তখন মহারাজ বলছে, না না, পাঞ্চ নয়, 5। আমি বলেছি 5, মানে এই 5 রকমের জিনিস তোমাকে আমাকে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তারপর বলছে, এবার তাড়াতাড়ি করে তুমি তোমার পড়াশোনাতে মন দাও তো, আর বিদেশে গিয়ে না পড়াশোনা করলেই হবে, তুমি এখানেই পড়াশোনা করো, করে একটা বড়সড় চার্টার অ্যাকাউন্ট হও, তারপরে অনেক হাইফাই জীবনযাপন করো তুমি, তারপর না হয় আমাকে তোমার লাইফে তুমি রাখবে না। পূজা বলছে, এরকমটা কখনো হয় বুঝি? মহারাজ তখন আবারও চুপ করে যায়, যে এবার পূজাকে কি বলে মানাবে। পূজা তো বলছে, শুধু আমি নয়, তোমাকেও কিছু করতে হবে। তখন মহারাজ বলছে, আচ্ছা তোমার ডায়েরিটা দাও তো। পূজা বলছে, আমার ডায়েরি নিয়ে তুমি কি করবে? ওটা আমার পার্সোনাল ডায়েরি, আমি কাউকে দেবো না। বলে, পার্সোনাল? এমন কি ব্যক্তিগত জিনিস ওর মধ্যে আছে শুনি? কোন রাজ্যের কথা? বলে, হ্যাঁ, যেই রাজ্যেরই কথা থাক না কেন, সেই রাজ্যটা একান্তই আমার, আর সেখানে কারো প্রবেশাধিকার নেই। এরপর তো মহারাজ বলে, আমার আছে, আমি তোমার রুমমেট। এই বলে মহারাজ কিন্তু ডায়েরি খুঁজতে শুরু করে। পূজা তো কিছুতেই খুঁজতে দেবে না, কিন্তু মহারাজ খুঁজবে, শেষমেশ ডায়েরিটা পেয়েও যায়। এখানে নাকি মহারাজ সেই গয়নার হিসেবটা লিখে রাখবে, তার ডিজাইনগুলোও লিখে রাখবে, যে কেমন করে কি বানাতে হবে। এরপর তো ডায়েরিটা খুঁজে পেয়ে যায়। তারপর পূজা সেই ডায়েরিটা নেওয়ার জন্য এদিক ওদিক, মানে মহারাজের পেছনে ছুটতে থাকে। তখন মহারাজ ছুটতে ছুটতে আলমারিতে ধাক্কা লেগে মহারাজ কিন্তু পড়ে যায়, আর মহারাজের উপরে পূজাও পড়ে যায়, আর তাদের উপরে কিন্তু আলমারির মাথার উপর থেকে সমস্ত বইপত্রগুলো একের পর এক পড়তে থাকে। এরপর তো পূজার মাথায় লাগে,
এমনকি মহারাজের মাথার সঙ্গেও লাগে। পূজা তখন মহারাজের মাথায় আরেকটা ঢিস দেয়, বলে ঠাম্মি বলেছিল না হলে শিং গজাবে। মহারাজ বলছে আচ্ছা মুশকিল তো, আজব মেয়ে একটা, যেচে পড়ে গায়ে পড়ছে, যেচে পড়ে মাথায় ঠুকছে, এগুলো আবার কি? খুব গায়ে পড়া মেয়ে তো তুমি। পূজা এবার বলছে ও আচ্ছা এমন বলছেন তো, যান এবার আমি আপনাকে টাচ পর্যন্ত করব না। মহারাজ বলছে ও আচ্ছা আপনি? বলে হ্যাঁ আপনি, যান টাচও করব না। এরপরে পূজা উঠতে গিয়ে আবারও মহারাজের গায়ে পড়ে যায়। এরপর তো পূজা উঠতে গিয়ে আবারও পড়ে যায় মহারাজের গায়ের উপর, তারপর আবার উঠে পড়ে। মহারাজ বলছে কি গায়ে পড়া মেয়ে রে বাবা। মহারাজ বলছে একদম টাচ করবেন না আমাকে। পূজা বলছে আমার বয়ে গেছে ভারী টাচ করতে। পূজা বলছে আমার অনেক কাজ আছে। হ্যাঁ। মহারাজ বলছে কি কাজ শুনি? পূজা বলছে বলছি দাঁড়ান। এরপরে পূজা আবারও আলমারি খুলতে যাচ্ছে, বলছে আলমারি খুলতে গিয়ে বই যদি আবারও গায়ে উল্টেছে না আমি বলে দিচ্ছি কিন্তু, এরপর যদি গায়ে উল্টেছে না আপনারই গায়ে যাতে উল্টায়, আর আপনি কিন্তু নিচে পড়বেন, আমার গায়ের উপরে কিন্তু পড়বেন না, বলে দিলাম। ওই যে ওখানে মাটি ওখানে পড়বেন, আমার গায়ে পড়বেন না। এরপরে পূজা কি করছে, আলমারি খুলে তার মায়ের গয়নাগুলো বের করে মহারাজের হাতে দিচ্ছে। মহারাজ বলছে এগুলো তো মায়ের দেওয়া গয়না, তুমি আমাকে দিচ্ছ কেন? মহারাজ বলছে পূজাকে আচ্ছা তুমি কি চাইছো বলো তো পূজা? পূজা বলছে উড়ান। মহারাজ তখন অবাক হয়ে যায়, দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।